দুটো পাই আমার ছেঁকে ধরেছে। এটা হলো মেঘালয়ের অত্যন্ত জনপ্রিয় জায়গা, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। চলুন এই মেঘালয় সিরিজটা শুরু থেকে শুরু করা যাক। 2023 সালের গত 18ই নভেম্বর আমি এবং আমার বন্ধুরা 5:30টার সময় মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেক দিন পর আমরা বেরোলাম বন্ধুরা, সবাই মিলে কলকাতা বাই বাই। এখন 7 দিনের জন্য, 7 থেকে 8 দিন, প্রায় 9 দিনের দিন। হ্যাঁ। বেলডাঙ্গা 200, প্রায় 30 কিলোমিটার আমাদের ঘর থেকে। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার। হ্যাঁ, এখন 2:17। 2:17-র সময় আমরা ফারাক্কা বিচ পেরোচ্ছি। রাত 2:17। রাত 2:17, প্রায় কলকাতা থেকে 310 কিলোমিটার, প্রায় 38 কিলোমিটার। কিন্তু আমাদের ওখান থেকে কলকাতা থেকে প্রায় 310 কিলোমিটার। इसमें सभी क्लास 1 ऑफिसर्स के हाथ में हथकड़ी पहना है, वो भी सोने की। ফারাক্কা ব্রিজ। ফারাক্কা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমাদের মালগাড়ির সঙ্গে দেখা হয়ে গেল। মালগাড়িটা মালদার দিক দিয়ে আসছিল এবং আমরা যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে, দুজনের বিপরীত মুখী। এই প্রথমবার আমি রাত্রিবেলা এই ব্রিজ ক্রস করছি। দিনের বেলা তো ভালো লাগেই, রাত্রিবেলা আরও ভালো লাগছে। এখন 2:51 বাজে। এখন আমরা মালদা বাইপাসে পুরো ধুধু করছি, কোনো ভেহিকেলস নেই রাস্তায়। চারটে 4:16। 4:16। এই প্রথম কোনো ট্যুরে সারা রাত ড্রাইভ করছি। অ্যাকচুয়ালি ড্রাইভ করছি আমার বন্ধু শুভজিৎ, এবং আমি পাশের সিটে বসে তাকে হেল্প করছি, এবং আমার বাকি বন্ধুগুলো সব পেছনে ঘুমাচ্ছে 3জন। আমি ঘুমাইনি, সারা রাত ঘুম হয়নি আমার। পাঁচটা 30 বাজে। আমরা এখন কিষানগঞ্জ ছেড়ে ইসলামপুরের দিকে ঢুকছি। আমাদের খুব এখন ঘুম পেয়েছে, সারা রাত চালিয়েছি না রেস্ট নিয়ে। যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। এখন 6:45 প্রায় বাজে, আর আমরা ইসলামপুরের কিছুটা আগে আছি, কিছুটা মানে ওই কিলোমিটার 2-3 আগে আছি। সারা রাত গাড়ি চালিয়ে সবাই ক্লান্ত, আমাদের ড্রাইভার তো ঘুমাচ্ছে। আমাদের অবস্থা খারাপ। ইসলামপুরে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে, চা ফা খেয়ে, চোখে মুখে জল দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি শহরটাকে একটু পেছনে ফেলে সেবকের দিকে এগোলেই আপনি পাবেন এই ফরেস্টটা। এই ফরেস্টের নাম হলো সেবক ফরেস্ট। এই ফরেস্টের প্রথমেই পড়বে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি হলো একটা কৃত্রিম অভয়ারণ্য। এই বেঙ্গল সাফারিতে অ্যানিম্যাল মানে হচ্ছে বাঘ, ভাল্লুক, হরিণ, চিতাবাঘ, এরা একটা নির্দিষ্ট এলাকায় ছাড়া থাকে, এবং আমরা মানে মানুষরা গিয়ে একটা ভালো কভার করা গাড়িতে
সেগুলোকে দেখতে চাই, যেটা পশ্চিমবঙ্গের অন্য কোথাও দেখা যায় না। এই সেবক ফরেস্টে অনেক রকমই জন্তু জানোয়ার আছে, যেমন ছোটো ভাল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার মনে হচ্ছে নেই, কিন্তু চিতাবাঘ আছে এবং মাঝে মাঝে তারা দেখাও দেয়, কিন্তু আমাদের চোখে কোনোটাই ধরা পড়লো না। দেখি রাজেশ খান্না আছে যে হাতি ডাকলে চলে আসে। হ্যাঁ, হাতি হয়তো এই জঙ্গলে দেখতে পাইনি, কিন্তু পরবর্তীকালে আসামের পথে হাতির দর্শন পাওয়া গেছে রাস্তাতেই। এটা হলো সেবক ব্রিজ। এর ওপর দিয়ে যেতে যেতে আমরা দেখলাম সিকিম থেকে ধেয়ে আসা শেষবারের যে হরকা বানটা হয়েছিল তার চিহ্ন তো এখনও রয়ে গেছে। জলের স্তর কতটা উপরে উঠে গেছিল। এগুলো ভেঙে চুরে কি হয়েছে দেখো ওইগুলো। নিচেরগুলো না না, ওই যে ওখানে যে এতে এত জল হয়েছিল তবুও? কি দাঁড়াবে, টিফিন করবে, মুখ ধোবে, কিছু করবে না। করবো সেই জায়গাটা আসিস একটু যে পেলো। আমরা সেই কালকে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে আজকে এখন সেবকটা ঠিক পেরিয়েই আমরা একটা চা বাগানের সামনে ওই টিফিন করতে দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। পাশ দিয়ে একটা ট্রেন লাইন আছে, একটু আগে ট্রেন গেল। এই চা বাগানের পাশে বসে বন্ধুরা সবাই মিলে কেউ খেলো মোমো, কেউ খেলো চাউ, এবং সর্বশেষে চা খেয়ে আমাদের উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে তো হবেই। পরবর্তী গন্তব্য আমাদের জলদাপাড়ার উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই জায়গার চারিপাশটা এতই সুন্দর ছিল যে আমাদের উঠতে সত্যিই দেরি হয়ে গেল গল্প করতে করতে। জায়গাটা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। প্ল্যান ছিল যে ওদিন জলদাপাড়া থেকে জলদাপাড়ার আশেপাশের জায়গা এক্সপ্লোর করব। সারা রাত ঘুম হয় না, তার একটা ক্লান্তি যেন শরীর আর মনকে অবশ করে দিচ্ছিল। আমরা জলদাপাড়ার ন্যাশনাল পার্ক গেটের সামনে ঠিক অপোজিটে যে হোটেলগুলো আছে সেখানে পৌঁছালাম প্রায় 12টা করে। তারপর আমরা নিজেরা রান্না বান্না করলাম। সেদিনে খিচুড়ি করেছিলাম তাড়াহুড়োর মধ্যে। চান ফান করে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার 1:45-2টোর মধ্যে আমরা বেরিয়ে পড়লাম মা কামাখ্যা দেবীর মন্দিরের উদ্দেশ্যে, মানে গুয়াহাটির উদ্দেশ্যে। ওই দিনে আবার ভারত আর অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ ছিল। আমরা সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত তো জিততে পারলো না। সেই জন্য মনটা একটু খারাপ ছিল। কী করা যাবে, খেলায় হার জিত তো আছে, কিন্তু ঠিক আছে, পরের বারে দেখা যাবে। এই ব্রিজের ওপর আমরা পৌঁছালাম প্রায় রাত 8:30টার সময়, এবং রাত্রিবেলা হোটেলে পৌঁছাতে আমাদের প্রায় 10টার মতো, 9:30-10টার মতো বেজেছিল।
এই ব্রিজটির নাম হলো সরাইঘাট ব্রিজ। এই ব্রিজটি অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপর। এই ব্রিজটির টোটাল লেন্থ হলো 1492 মিটার এবং ওয়াইডে এই ব্রিজটি হলো 7.3 মিটার চওড়া। মায়ের মন্দিরের পাশেই হোটেল নিলাম এবং ওই রাতটা ওখানেই থেকে গেলাম। পরের দিন সকালবেলা পুজো দিয়ে তারপরে বেরোলাম। সেটা পরের পর্বে আসবে এবং পরের পর্ব দেখার জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্লিজ সাবস্ক্রাইব। এটা আপনাদের জন্য ফ্রি হলেও কিন্তু আমাদের মোটিভেশন দেয় পরের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে ডে 3 পর্বে।